ভালোবাসে বেশি, তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট বাইরে যায়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়। যে যাবেন কিভাবে? ধৈর্য এবং বর্ষা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে, আপনি শেষ, আপনি শেষ। আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক, আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি। বানাইছো তুমি, বাংবাও তুমি, হায়াত দিছো তুমি, মারবাও তুমি, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে নিয়ে আসি। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে পারফেক্ট আছে, যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে, সেদিন আপনার নামের সাথে ওলি আল্লাহ যোগ হয়ে যাবে। মনে রাখবেন ওলি হওয়া সহজ, যদি আল্লাহর রহমতটা আপনার। এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবনে অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা হাসির হাদিস শোনাই। নবীজি বাইরে থেকে আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহ নবী ঘরের মধ্যে তাকায় দেখে ঘরের পাশে এক জায়গায় কি যেন একটা পর্দা ফাঁকা সাফা, ওই পর্দাটা সরে যায়। সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে পুতুলের মতো কি যেন দেখা যায়। নবীজি বললেন, কি ব্যাপার আয়েশা, এগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দেয়, বানাতি, এগুলা আমার মেয়ে। এগুলা আমার, উনি ছোট মানুষ। আচ্ছা, এগুলা তোমার মেয়ে? কয় হ্যাঁ। আয়েশা মা আর অবস্থা হুন্না, এই মেয়েগুলার মাঝখানে এটা কি? আম্মা জান আয়েশা কয়, চিনেন না মাঝখানের না? কয় কি এটা? কয়টা চিনেন না, এটা ঘোড়া। আল্লাহ নবী কয়, আয়েশা এটা ঘোড়া। বুঝতে পারলাম মা আর ও আয়েশা, ঘোড়া ফারাসুল্লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি 2টা ডানা, আমি তো ঘোড়ার ডানা দেখি না কখনো। আম্মা জান আয়েশা কয়, আমা আলিমতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। আমার ঘোড়ার তো মাত্র ডানা 2টা, সুলাইমান নবীর ঘোড়ার ডানা অনেকগুলা। আম্মা জান আয়েশা বলেন, আমার বাচ্চা সুলভ কথা শুনে আমার নবী এমন ভাবে হাসলেন, দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহ নবীর হাসির কারণে নবীর দাঁত মোবারক গুলা দেখতে পাইলাম। এটি শোনাইতে পারেন না? কেমনে শোনাবে যে পড়ে না? না পড়ে আইসা মিছা কথা কয়ে আপনি করে হাসো। এই হাদিস শোনাইতে পারেন না? তোমাকে বলে রাখি, তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। নয়াপাড়ার রিক্সা ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট, কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই, তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে গেলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমি পারো না। জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো। মাহফিল শেষেই বিড়ি ধরায়, কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের পরে তাসবিহ পড়তে চায় না লোকজন, ব্যস্ত, মহা ব্যস্ত, সুপার বিজি। কোত্থেকে আসলে এই ব্যস্ততা? আপনি রবের সাথে মুনাজাত, না যাই ইউনাজি মুনাজাত, আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার? তা তো তাড়াহুড়ো কিসের? ধীর স্থির হন, একটু স্থির হন, একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন। সব সময় ব্যস্ত, ধাক্কাধাক্কি, উচ্ছৃঙ্খলা, এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে। এজন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না। বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে, আমল করতে ভালো লাগে না।
বক্তব্যটা শেষেই সিগারেট ধরায়, আছে না নাই? ওয়াজটা সেরকম হয়েছে, অনেক কণ্ঠ সুন্দর হুজুরের, এতদিন ইউটিউবে দেখছি, আজকে সরাসরি দেখাইছি, আছে না নাই? তো কি লাভ হয়েছে? লাভটা হয়েছে কি? এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন, কোনো লাভ হয় নাই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে, কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই। আওয়াজ আপনাকে তুলতে হবে। আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না, আপনি একাই যথেষ্ট। আপনি দাঁড়ান না সামনে, দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে, পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। এখন তো যুবকরা খালি মেসেঞ্জারে মাইয়াদের গুতায় হ্যালো হাই, হ্যালো হাই, হ্যালো হাই, হ্যালো হাই, আছে না নাই? আর মাইয়া যখন রিপ্লাই টিপ্লাই কিছু করে না, তখন যুবক কয় কারো ভাব দেখার সময় আমার কাছে নাই। এরকম ফাউল সাওয়াল পাওয়াল আছে না নাই? আল্লাহ এই ফিতনার থেকে বাঁচায় দিক পাওয়া না। আমিন।